জয় 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 প্রভু অনাথেরি নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। শঙ্কর পরমেশ্বর জয় শিব শঙ্কর পরমেশ্বর জয় 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 প্রভু অনাথেরি নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরমেশ্বর জয় শিব শঙ্কর পরমেশ্বর জয় 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 প্রভু অনাথের নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। সকলে জয়ধ্বনি রে। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। এই তো দুনিয়ায় মক্কা মদিনায় ছড়াইয়াছো প্রভু সর্বদেশময়। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার হে ব্রহ্মদেব, আপনি আমার হতে সৃষ্টি, সেহেতু আমি আপনার সৃজনকর্তা, তাই আমি সর্বশ্রেষ্ঠ। আমি ব্রহ্মা, আমার হতে এই জগৎ এই বিশ্ব সবকিছুই সৃষ্টি, তাই আমি সর্বশ্রেষ্ঠ। আপনার আগে আমার সৃষ্টি, আর নিয়ম ও ধর্ম এটা বলে যে যার আগে সৃষ্টি হয়েছে সেই প্রথম ও বড় হয়, তাই আমি সর্বশ্রেষ্ঠ। আপনি নিজের চক্ষু দেখুন, আমার স্থান আপনার উপরে এবং আপনার যোগনিদ্রা আমি ভঙ্গ করেছি, তাই আমি সর্বশ্রেষ্ঠ। এভাবে ব্রহ্মা ও বিষ্ণুদেবের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ এই নিয়ে শুরু হলো প্রশ্ন এবং শুরু হলো বাক্যালাপ। এই বাক্যালাপের মধ্যে আবির্ভাব ঘটল এক জ্যোতির্ময় লিঙ্গের।
এটা কি আমাদের দুজনের ভিতরে উনি কে? কে তুমি? কি তোমার পরিচয়? মহাদেবের প্রত্যুত্তর, হে দেবগণ, আপনারা দুজনেই এই জ্যোতির্লিঙ্গের আদি ও অন্ত খুঁজে বের করুন। যে আগে এই লিঙ্গের আদি ও অন্ত খুঁজে পাবেন সেই সর্বশ্রেষ্ঠ। বিষ্ণুদেব ও ব্রহ্মদেব জ্যোতির্লিঙ্গের আদি ও অন্ত খুঁজতে লাগলেন। কিছু সময় পর সময় পার হয়, কিন্তু উভয়ই এই জ্যোতির্লিঙ্গের আদি ও অন্ত খুঁজে পান না। তারপর ব্রহ্মদেব ছলনায় আশ্রয় নেন। যদি কেউ তোমার কাছে শুনে এই জ্যোতির্লিঙ্গের আমি আদি ও অন্ত দেখছি কিনা, তুমি বলবে ব্রহ্মদেব এই জ্যোতির্লিঙ্গের আদি ও অন্ত দেখেছেন। তার সাক্ষী স্বয়ং আমি। কিছুকাল পর দুজনেই ফিরে আসে। জ্যোতির্লিঙ্গ, বলুন হে দেবগণ, আপনারা কি দেখলেন? বিষ্ণুদেব, হে জ্যোতির্ময়, হে অনন্ত অসীম, আমি আপনার না দেখছি শুরু আর না দেখছি শেষ। আমার এরূপ মনে হচ্ছে আপনার না আছে আদি আর না আছে শেষ। আমায় ক্ষমা করবেন, আমি আপনার আদি ও অন্ত কোনোটাই খুঁজে পাইনি। না, আমি এই জ্যোতির্লিঙ্গের শুরু ও শেষ দেখছি, তাই আমি সর্বশ্রেষ্ঠ। শিবলিঙ্গের প্রত্যুত্তর, হে ব্রহ্মদেব, আপনি আমার শুরু ও শেষ দেখছেন, তার কি কোনো সাক্ষী আছে? হ্যাঁ, সাক্ষী আছে। আমার সাক্ষী এটা কি ভুল? উভয় মিথ্যা বলছেন। না আছে আমার আদি, না আছে আমার অন্ত। আমি অনন্ত, আমি অসীম, আমি পরম ব্রহ্ম। হে ব্রহ্মদেব, আপনি একজন মহান দেবতা হয়েও মিথ্যার আশ্রয় নিছেন, তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার কখনো মারতে পূজা হবে না। যেটা কি ভুল, তুমিও মিথ্যার মুখ করেছ, তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি, শিব পূজায় কখনো তোমায় ব্যবহার করা হবে না। হে জ্যোতির্ময়, হে অসীম করুণাময়, কৃপা করে নিজের স্বরূপে আমায় দর্শন দিন। হে অনন্ত অসীম, হে সর্বশ্রেষ্ঠ, আমি ক্ষমা প্রার্থী, কৃপা করে নিজের স্বরূপে আমায় দর্শন দিন।
লেখার ঊর্ধ্বে। শিব যিনি সত্য, শিব অর্থ সব, যার না আছে কোনো মোহ, না আছে কোনো মায়া। শিব যিনি অশুভিতে রুদ্র আর ভক্তদের ভোলানাথ। শিব যিনি কালের ঊর্ধ্বে মহাকাল। সবাই আমরা বলি হর হর মহাদেব, হর হর মহাদেব। দেবী সেদিন বসেছিলেন, এমন সময় দেখলেন এই সকালে শত শত দেবতাগণ তাদের রথে করে কোথায় গমন করছে? নারায়ণ নারায়ণ। প্রণিপাত হে দেবী। দেবর্ষি নারদ, আপনি ঠিক সবাই এসেছেন। আচ্ছা, বলতে পারেন দেবতারা কোথায় গমন করছে? নারায়ণ নারায়ণ। সকল দেবতাগণ আপনার পিতার গৃহের দিকে গমন করছেন হে দেবী। কেন হে দেবর্ষি, আমার পিত্রালয় কি কিছু হয়েছে? মাতা, কি করে যে বলি। আপনি নির্ভয় বলুন হে দেবর্ষি। মাতা, আপনার পিতা বৃহস্পতি নামে এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। সেখানে তিলকের সকল ঋষি, মহর্ষি ও দেবগণদের নিমন্ত্রণ করেছেন। সকল দেবতাগণ সে যজ্ঞতে অংশগ্রহণ করতেই যাচ্ছেন। এই শুভ সংবাদটা দিতে আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন হে দেবর্ষি? বিমা, তোর মুখে যে বলি। আসলে মাতা, এই যজ্ঞতে সকল দেবতাদের আমন্ত্রণ জানানো হলেও স্বয়ং দেবাদিদেব মহাদেবকে আমন্ত্রণ জানাননি আপনার পিতা। এ আপনি কি বলছেন দেবর্ষি? পরমাত্মা মহাদেব বিনা কখনো যজ্ঞ সম্পন্ন হতে পারে না, এবং তা হলেও সেটা কখনোই মঙ্গলময় হবে না। জানি মা, জানি। তাই এর ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি। আপনি কোনো চিন্তা করবেন না দেবর্ষি। আমি আমার পিতাকে ঠিকই বুঝিয়ে বলবো যে শিবের যজ্ঞ কখনো সম্পন্ন হতে পারে না। এতে ঘোর অমঙ্গল। আমায় এখনই পিতৃগৃহে যেতে হবে। যথার্থ বলেছেন মাতা। আপনার পিতাকে যে বোঝান আর প্রার্থনা করি সব যেন ভালোই ভালোই মিটে যায়। কিন্তু তার আগে আমি আমার স্বামীর অনুমতি নিয়ে আসি। তবে এবার আমায় আজ্ঞা দিন মাতা। নারায়ণ নারায়ণ। সময় যাচ্ছে। এ কি সখী, তোমার ওই কোমল মুখে এ চিন্তার ভাস কিসে? কি নিয়ে এত উতলা হচ্ছ? আমায় সবটা খুলে বলো। হে মহেশ্বর, আপনি তো ত্রিলোকপতি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি ঘটছে সেটা আপনার অজানা নয়। আপনি তো জানেন আমার পিতা প্রজাপতি দক্ষ অহংকারের বশবর্তী হয়ে এক শিবহীন যজ্ঞের আয়োজন করেছে, যা এই জগতের জন্য ঘোর অমঙ্গল। তাই আমি পিতৃগৃহে যেতে চাই। আর তাকে বোঝাতে চাই যে শিবহীন যজ্ঞ কখনো সম্পন্ন হয় না। আমায় অনুমতি দিন স্বামী। না সখী, আমি তোমায় অনুমতি দিতে পারি না। তুমি পিত্রালয়ে গেলে তোমার পিতা তোমায় অপমান করবে, আর সেটা আমি কখনোই চাই না। হে প্রাণনাথ, আপনি বুঝুন,
আমাকে বলো মোহ, মায়া, মান, অপমান, সম্মান এ সব কিছুর ঊর্ধ্বে আমি কালেরও ঊর্ধ্বে, তাই আমার সবাই মহাকালো বলে। আমি জানি হেদে, কিন্তু একজন কন্যা হিসেবে আমার এও দায়িত্ব নিজের পিতাকে অধর্ম থেকে বিরত রাখা। তাই আমায় অনুমতি দিন স্বামী। দাঁড়াও সতী, কেন হেদে? তুমি আমার কথা লঙ্ঘন করছো সতী। আমি তোমার স্বামী, তুমি কিছুতেই দখলায় যাবে না, এ আমার আদেশ। হেদে, আমি কি আপনার আদেশ মানতে বাধ্য? আপনি কি ভুলে গেছেন? তথা আপনাদের আমি এই পরমাব্রত ব্রহ্মাণ্ডের সকল শক্তি আমার ইচ্ছায় আপনাদেরকে, আমার ইচ্ছাতে আমি সতীরূপে আপনার স্ত্রী হয়েছি। তার মানে এই নয় যে আপনি সংসারের মায়ায় আচ্ছন্ন হয়ে আমায় আদেশ দিবেন। আপনার এই ভ্রম আমি মুহূর্তেই ধ্বংস করে দেব। দেখুন আমার প্রকৃত স্বরূপ, সকল বিদ্যার ঊর্ধ্বে আমি দশ মহাবিদ্যা। দিকে দৃষ্টিপাত করুন হেদে, সেখানে আমি দেবী তারা। আপনার ইশারা করে দেখুন মহাদেব, সেখানে আমি দেবী সরস্বতী। ওই পশ্চিম দিকটা দেখুন দেবাদিদেব, সেখানে আমি দেবী ভুবনেশ্বরী। আপনার নিম্ন দিকে তাকান হেদে, সেখানে আমি ব্রহ্মবিদ্যাদায়িনী দেবী ভৈরবী। আপনার পূর্ব দিকে দেখুন হে মহেশ্বর, সেখানে আমি ভয়ঙ্করী ছিন্নমস্তা।
শোভিনী অর্ধচন্দ্র শোভে ভালে চতুর্ভুজা ত্রিনয়নী অপরূপা বাগ দেবী সরস্বতী রূপিণী প্রণমামি মাতঙ্গী বিদ্যা সিদ্ধিদায়িনী। আপনার অগ্নিকোণে দেখুন হেঁটে সেখানে আমি বৃদ্ধাচরণী রূপে দেবী ধূমাবতী। দেবদেহী ধূমাবতী ব্রহ্মরূপা চিরবসনী গতিহীনা তীব্র দৃষ্টি কাপদরত আরোহিণী ধূম সমা শূর্প হস্তে দূরধারিণী প্রণমামি ধূমাবতী জীব দুঃখ বিনাশিনী। আপনার দক্ষিণে দেখুন হেঁটে সেখানে আমি শত্রু নাশিনী বগলাবতী। পীতপর্ণা বহুলাভূষি পীতবস্ত্রালঙ্কার শোভিনী শত্রুনাশে গদা হস্তে ভগ্নবেদী সমাসিনী ধরিত্রী রক্ষয়ত্রী তেজময়ী ত্রিলোকজননী প্রণমামি বগলামুখী সর্বশত্রু বিনাশিনী। আপনি নৈಋত্য কোণে দেখুন হেঁটে সেখানে আমি পূর্ণ সনাতনী দেবী কমলা। সুবর্ণকান্তি কমলা দেবী বিষ্ণু শক্তি স্বরূপিণী বর্ষিত অমৃত সাতা চতুর্ভুজা সনাতনী পদ্ম পরা ভয় হস্তে জগৎ পালনকারিণী প্রণমামি কমলা দেবী সর্বসমগ্রদায়িনী। আপনার উত্তরের দিকে তাকান হেঁটে সেখানে আমি দেবী মহাকালী রূপে অবস্থান করছি। আমি এই রূপে সকল অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তি স্থাপন করি। কালীচাঁদের নির্গুণে দেখুন হে মহাদেব, আমার দশ মহাবিদ্যার দশরূপে আমি সকল দিকেই অবস্থিত ও সকলের দুঃখ বিনাশিনী। হে পরমা প্রকৃতি, হে দেবী আদ্যাশক্তি মহামায়া, আমার ভ্রম কেটে গেছে, দয়া করে নিজের সতীরূপে ফিরে আসো। মহাদেবের আর কৃষ্ণতেই তো সব শিখিয়েছে না, সবই তো ওকে তাই শিখিতে। মহাদেবের তো প্রেম ছিল বেশি কৃষ্ণর থেকে বলতে গেলে। কৃষ্ণ তো তাও অন্য জায়গায় বাঙালিতে আসক্ত ছিল, মহাদেব তো তা ছিল না। মহাদেব এক নারীতে আসক্ত রাইয়া
আমাদের মধ্যে আছেন সকল ঈশ্বর। আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, আমরা তাদের ক্ষমা প্রার্থী। কিন্তু দেখুন, আজকের এই মেয়েদের মধ্যে আছেন দেবী। আমরা যদি আজকে তাদের সম্মান করি, তাহলে আমাদের জাতি, আমাদের দেশ সবকিছুই সুন্দর হবে। যে জাতি নারীকে সম্মান করতে জানে, সে জাতি অবশ্যই উত্তম হয়। তাই আমরা সবাই নারীদের সম্মান করব। যদি কেউ আমরা এই দেবী মূর্তিদের পালন করতে চান, তাহলে করতে পারেন।